আপনারা আস্বাদন করলেন গোষ্ঠলীলা। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে অনুমতি নিয়ে শাখাগণকে সঙ্গে নিয়ে সিংহাবেনু বাজাতে বাজাতে ব্রজের ধুরা উড়াতে উড়াতে সমস্ত ধেনুর পাল সঙ্গে নিয়ে গেল গোচারণে। আর এদিকে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে বসেছিলেন অট্টালিকার উপরে। সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে বসে আছে অট্টালিকার উপরে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গ, বিদ্যা, মন্দির, অশ্বদেবী, রঙ্গদেবী ইতি সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন রাধারানী। সখীগণকে সঙ্গে নিয়ে আজকে মনের দুঃখের কথা কইছে। বলে ও ললিতা, বিশাখা, তোরা দর্শন করলি আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। সখাগণকে সঙ্গে লয়ে সিংহাবেনু বাজাতে বাজাতে ব্রজের ধুলায় উড়াতে উড়াতে বধূ আমার গোঠে গেল, আমার মন চাইল আমি আমার গোবিন্দ বদন খানা দর্শন করিব, গোবিন্দ বদন খানা দর্শন করিব। ললিতা রে, আমার মন চাইলেও আমার গোবিন্দ বদনে দেখা হলো না রে, গোবিন্দ বদনে দেখা হলো না রে। ললিতা, আরে ও বিশাখা, বধূ আমার গেল গোচারণে, আমার মন চাইল ছুটে গিয়ে আমি আমার গোবিন্দ বদনখানা দর্শন করি, কিন্তু দর্শন করতে পারলাম না। কেন জানিস? কারণ আমি যে ঘরে বসত করি সেই ঘরটা আমার ভালো নয়। আমি যে ঘরে বসত করি সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনে শতবাধা, কৃষ্ণ দর্শনে শতবাধা, সেই ঘরে বসত করি আমি। আমার মন চাইল আমি ছুটে গিয়ে আমার গোবিন্দ বদনখানা দর্শন করি, কিন্তু আমি দর্শন করতে পারলাম না। ললিতা, তোরা বলতে পারিস যে কৃষ্ণকে দর্শন না করে আমি তিলক্ষণাৎ থাকতে পারি না? সেই কৃষ্ণকে, সেই গোবিন্দকে আমি এখনো পর্যন্ত দর্শন করতে পারিনি রে। প্রভাত কাল থেকে বেলা মধ্যাহ্নকাল হয়ে গেল, এত বেলা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দের বদনখানা দর্শন করতে পারলাম না। সজনী, তোরা বলতে পারিস আমি কেমন করে থাকবো? জয় রাধে শ্যাম। সকলে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হতে পারে, যেন কৃষ্ণ পদে মতি হয়। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ললিতা, তোরা বলতে পারিস আমি কেমন করে থাকবো, কেমন করে প্রাণে বাঁচব? আমার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রে। সেই দেখ বেলা মধ্যাহ্ন কালে প্রখর রোদের তাপ, একে তো প্রখর রোদের তাপ, তার উপরে আবার কৃষ্ণ বিরহ তাপ। আমার এই হৃদয়টা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই দেহ ঘরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সজনী, আচ্ছা তোরা বেলা মধ্যাহ্নকালে এই প্রাকৃত জগতের কোনো ঘরে আগুন লাগা দেখেছিস রে?
ললিতা, বেলা মধ্যাহ্নকালে যদি কোনো প্রাকৃত জগতের ঘরে আগুন লাগে, সেই আগুন তো জল দিয়ে নেভানো যায় রে সজনী। কিন্তু আজকে আমার এই দেহ ঘরে যে আগুনটা লেগেছে, এই আগুনটা যে আমার কৃষ্ণের পরশ বিনা যে এই আগুনটা নেবে না রে সজনী। আমার গোবিন্দের অঙ্গ স্পর্শ বিনা যে আমার এই হৃদয় ঘরের আগুনটা নিবে না রে সজনী। আমি এখন কেমন করে বাঁচবো বলতে পারিস? কেমন করে থাকবো বলতে পারিস? ললিতা, আমি এমন ঘরে বসত করি, আমি আমার গোবিন্দকে আমার মনে প্রাণ দিয়ে আমি ধৈর্য ধরে দেখতে পারি না। আমার বধূ কালো বলে আমি নয়নে কালো কিছু দেখতে পারি না। আমি কালো মেঘ পানে চাইতে পারি না। আমি নীল বসন পড়তে পারি না। যমুনার জল পানে চাইতে পারি না। আমার কালো কেশ পানে চাইতে পারি না। আমি আমার নয়নের মণি পানে চাইতে পারি না। আমার গোবিন্দ কালো বলে আমার শাশুড়ি ননদিনী আমাকে কালো কিছু দর্শন করতে দেয় না রে। তখন আমি কি করি জানিস? আমার গোবিন্দের জন্য আমার মনটা যখন খুব ছটফট করে, আমি রন্ধনশালায় যাই। আর ওই রন্ধনশালায় গিয়ে ওই উনানের মধ্যে যে জ্বলন্ত কাষ্ঠ দাউ দাউ করে জ্বলতে থাকে, সেই কাষ্ঠের উপরে আমি জল ছিটিয়ে আমি ধোঁয়ার সৃষ্টি করে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মনের দুঃখে কৃষ্ণ বিরহের কথা খুলে বলছেন। আর এমন সময় রাধা রানী দর্শন করলেন যে গবাক্ষদ্বার, গবাক্ষদ্বার মানে জানালার দ্বার, জানালার দ্বার দিয়ে দর্শন করলেন যে পথ দিয়ে চলে যাচ্ছে প্রিয় সখী মঞ্জরি সখী তুলসী, অর্থাৎ বৃন্দা। আর যেই তুলসীকে দর্শন করলেন, তুলসীকে দর্শন করা মাত্রই আমার রাধা রানী ডাক দিলে, তুলসী, আরে ও তুলসী। যেই তুলসীকে ডেকেছে, আজকে পদকর্তা বললেন, ওগো রাধে, তুমি আর বিলম্ব করো না, যাও যাও তুলসীকে ডাকো। বলে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, বলে তুলসী রে, তুলসী রে, বলে তুলসী রে, তুলসী রে। ওগো ডাকলে তারে তুমি পাবে তারে, তুলসী রে, তুলসী রে, ডাকিলে তুমি পাবে তারে, তুলসী রে, তুলসী রে। ওগো ডাকলে তারে পাবে তারে, তুলসী রে, তুলসী রে। বলি ডাকিলে তাকে পাবে তারে, ওগো মিলাইলে মিলাইতে পারে, হরি গো, ওই মিলাইলে মিলাইতে পারে, বলে পাবে তারে। ওই তুলসী রে, তুলসী রে। রাধে বলে আর বিলম্ব করো না, তুলসী রে, তুলসী রে, হরি বল। আচ্ছা মায়েরা, শির মানে কি গো? শির মানে মাথা। রাধা রানীকে আজকে পদকর্তা ভাবে আবেশে বললেন, ওগো রাধে, তুলসী রে, তুলসী রে। কারণ তাকে যদি পেতে চাও, তার চরণ যদি পেতে চাও, তাহলে তুলসীকে যদি শিরে তুলতে পারো, তাহলে তার চরণে পেলেও পেতে পারো। কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমার ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে বড্ড ভালোবাসেন।
যার জন্য তুলসীকে বলা হয় কৃষ্ণ প্রেয়সী। হ্যাঁ, মানে রাধা রানীকে যতটা ভালোবাসতেন হয়তো তুলসীকেও ততটাই ভালোবাসতেন আমার ভগবান। কারণ এ জগতের মানুষ, আমরা কলির জীব, যদি ভগবানের সেবা দিতে চাই, যতই যা দাও না কেন, রাজভোগ, সন্দেশ, ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি, তুমি যা দেবে তাই দাও না কেন, দেওয়ার আগে যে যদি একটা তুলসী পত্র না নিবেদন করো, তুলসী পত্র নিবেদন না করলে কিন্তু আমার ভগবান সেবা গ্রহণ করে না। হরিবল। তাই তার চরণে পেতে গেলে তারে তুলসীরে, হরিবল। কারণ মেলাইলে মিলাইতে পারে, যদি মিলাইতে পারে একমাত্রই তুলসী পারে। হরিবল। তাই আজকে পদকর্তা বললেন, ওগো রাধে তুলসীরে তুলসীরে। হরিবল। আজকে রাধারানী ডাক দিলেন, তুলসী, আরে ও তুলসী। যেই রাধারানী রেখেছে, তুলসীর আজকে আনন্দ ধরছে না। কেন জানো? তুলসী মনে মনে চিন্তা করলেন যে একে তো বেলা মধ্যাহ্নকাল, তার উপরে আবার রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক আমি পেয়েছি। আহা, আজ আমার কত বড় সৌভাগ্য গো, আজ আমি কার মুখ দেখে উঠেছি গো। বেলা মধ্যাহ্নকালে আমি রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেয়েছি। হ্যাঁ, আজ আমার কত বড় সৌভাগ্য। এই তুলসী কি করেছে? আনন্দ চিত্তে আজকে নৃত্য করতে করতে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। রাধে, তুই বেলা মধ্যাহ্নকালে এই অসময়ে তুই কেন আমায় কেন স্মরণ করলি, কেন ডাকলি? তাহলে তোকে কেন ডেকেছি জানিস? তোর সঙ্গে দুটো কৃষ্ণ কথা বলবো বলে। অনেকে বলে যে হরি কথা বলবো, এখানে কিন্তু হরি কথা হবে না, হরি কথা নয়। রাধারানী তুলসীকে ডেকেছিলেন কৃষ্ণ কথা বলার জন্য। বলে, তুলসী, তোর সঙ্গে দুটো আমি আমার কৃষ্ণ গুণ কথা, কৃষ্ণের কথা খুলে বলবো বলে আমি তোকে ডেকেছি। আই সজনী। যত্ন করে একটা আসন পেতে দিলেন, তুলসী বসলো, তুলসীর কণ্ঠটা আমার রাধারানী যত্ন করে ধরলেন। এই কণ্ঠটা জড়িয়ে ধরে আজকে কৃষ্ণ কথা কইছে। আজ রাধিকার পশে লইয়া তুলসী, আজ কহে মধুর কথা, কি বা রাধিকার পশি লইয়া তুলসী, কহে মধুর কথা। ওগো তুমি কাননে গমন কত এখনো, তুমি কাননে গমন করো এখনো। ওগো তুমি কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। হই নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। বলে যা তুলসী একবার দেখে যাই রে, বলি যা তুলসী একবার দেখে আয় রে, বলে যা তুলসী একবার দেখে যাই রে, যা তুলসী একবার দেখে আয় রে। বোধহয় আমার সুখে আছে না, সুখে আছে না দুঃখে আছে। বলে যা তুলসী একবার একবার দেখে আই রে, বোধহয় আমার সুখে আছে না, সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী একবার দেখে আয় রে। তুলসী রে কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে নাই, আমার বধূ বুঝি সুখে নাই।
কাননে গিয়ে আমার বধূ যদি সুখে থাকিবে সুখে থাকিবে তবে আমার পরাণে কেন কাঁদিবে সখী আমার পরাণ কেন কাঁদিবে সখী আমার পরাণে কেন ওটা কাঁদিবে সখী আমার পরাণ কেন কাঁদিবে সখী ওটা হা কৃষ্ণ প্রাণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণে কেন কাঁদবে সখী ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওরে আমার মরম সখী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওরে আমার মরম সখী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওরে আমার মরম সখী হা কৃষ্ণ হরি ওরে আমার মরম সখী ওয়া হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পরাণ কেন কাঁদিবে সখী তুলসী আমার মন বলছে আমার গোবিন্দ কাননে গিয়ে ভালো নাই কারণ আমার গোবিন্দ যদি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম তুলসী রে আমার গোবিন্দ তো গোচারণে গেছে যেই দেখ প্রখর রোদের তাপ আর ওই গোষ্ঠের কঠিন মাটিতে আমার গোবিন্দ ধেনুরে পিছে পিছে না জানি কত ছুটে ছুটে বেড়াচ্ছে একে তো প্রখর রোদের তাপ আবার ওই গোষ্ঠের কঠিন মাটি আর আমার গোবিন্দের কমল হইতেও সুকোমল চরণ কমলা কমল মানে হচ্ছে পদ্ম ফুল আর কয়ুকার মালা কমল মানে হচ্ছে নরম বলে আমার গোবিন্দের চরণ হলো কমল হইতেও সুকোমল তুলসী আমার মন বলছে আমার গোবিন্দ কাননে গিয়ে ভালো নাই যা যা তুলসী আমার গোবিন্দকে দর্শন করে আমার গোবিন্দের সুসংবাদটা এনে আমার কর্ণে দিয়ে আমার এই হৃদয়টাকে তুই শীতল কর আজ এই রাধারানী এই কথা বলেছে তুলসীর আনন্দ ধরছে না আনন্দ চিত্তে তুলসী কি করলেন শুনেয়া তুলসী মনে তাই উলসী আজ চলিল রায়ের বলে কিবা শুনিয়া তুলসী মনে তুলসী চলিলা রায়ের বলে যেই তুলসী চলে যাচ্ছে রাধারানী ডাক দিলে তুলসী আরে ও তুলসী যেই পিছু ডেকেছে তুলসী রেগে গেছে বলে রাধে তোর তো হোশ নেই জ্ঞান নেই যাচ্ছি আমি একটা শুভ কাজে গোবিন্দ দর্শনে আর তুই আমার পিছু ডেকে দিলি হ্যাঁ তোর তো জ্ঞান নেই লো হ্যাঁ পিছু ডেকে দিলি তাহলে তুলসী ডাক করিস না শোন শোন যাবি তো গোবিন্দ দর্শনে তা যখন তখন গেলে তো আমার গোবিন্দ দর্শন হয় না হবে কি বলে যাবি তো গোবিন্দ দর্শনে দর্শন করার কিছু উপায় আমি তোকে বলে দিই তুই আগে জেনে নে তারপরে তো যাবি শোন তুই তো যাবি গোবিন্দ দর্শনে কখন যাবি শোন সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান ওই চতুর নিকটে কহবা কপটে রাখবি আপন মান ওই না চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান তুই যেন আগে কথা বলিস না রে তুই যেন আগে কথা বলিস না রে তুই যেন আগে কথা বলিস না রে যেন আগে কথা বলিস না রে নারীর ধর্ম যেন যেন বজাই থাকে যেন আগে কথা বলিস না রে নারীর ধর্ম যেন বজাই থাকে বলে ওরে আমার মরম সখী নারীর ধর্ম যেন হরি থাকে ওরে আমার মরম
নারীর ধর্ম যেন বজায় থাকে আগে কথা বলিছি না রে। তুলসী তুই যাবি গোবিন্দ দর্শনে, তবে শোন, গোবিন্দ দর্শন করার কিছু পথ কিছু উপায় আমি তোকে বলে দিই, শুনে নে, তারপরে যাবি। তাহলে যাবি তো গোবিন্দ দর্শনের সময় বুঝে যাবি, সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি না গণ কান। তাহলে সময় বুঝে যাবি, যখন তখন গেলে গোবিন্দ দর্শন হবে হবে না, সময় বুঝে যেতে হবে। শাস্ত্রে বলল না যে সকাল করিয়া পাত্র ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দ্রুত গতি কিবা শেষে সে অনায়াসে সে চলে যায় আপন বসতি, চলে যায় আপন বসতি। আরে সকাল করিয়া পাত্র ধরিয়া, আরে তার চরণ পেতে গেলে সকাল সকাল পাত্রস্থ হতে হবে। ও মাইরা, পাত্র কাকে বলে গো? পাত্র কাকে বলে? হ্যাঁ, ওই যে বাটি, হ্যাঁ, গ্লাস, হ্যাঁ, ঘটি, থালা, গামলা, আচ্ছা, ঘড়া, আহা, বালতি, জগ, আচ্ছা, মাইরা, আরো একটা আছে। আচ্ছা বলো। ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেখতে যায়, সে বিবাহযোগ্য ছেলেকে বলে থালা বাটি গ্লাস ঘটি ওগুলোকে পাত্র বলে তো নাকি? হ্যাঁ বলে তো, মা আমার দেখিয়েছেন। তাহলে বলো তো, ওই পাত্র ধরলে কি ভগবানের চরণ পাওয়া যাবে? আবার আর একটা পাত্র কথা বলেছেন আমাদের দাদা বলছেন, ওই যে মেয়ে বিবাহযোগ্য হলে পরে তার জন্য যে পাত্র দেখতে যায়, ছেলে দেখতে যাওয়া হয়, তাকে বলে পাত্র, তাই তো? তাহলে ওই পাত্রকে ধরলে কি ভগবানকে পাওয়া যাবে? তাহলে এখানে কোন পাত্রের কথা বলা হলো? এখানে যে পাত্রের কথা বলা হলো সেটা অন্য কোনো পাত্র নয়, এই থালা বাটি গ্লাসও নয়, আর ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যে পাত্র দেখে সেই পাত্র নয়। কোন পাত্রের কথা বলা হলো? এখানে যে পাত্রের কথা উল্লেখ করা হলো সেটা হলো গুরুর চরণ আশ্রয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে গুরুর চরণ আশ্রয় করবে, তবে সেটা যখন তখন হলে হবে না কিন্তু, হরি বল। শাস্ত্রে বলে সকাল সকাল। আমাদের মানব জীবনের মূল সময় হলো তিনটি: সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা। সকাল হলো আমাদের শিশুকাল, মধ্যাহ্ন হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো বৃদ্ধকাল বা ভবপারে যাওয়ার কাল। শাস্ত্রে বললেন যে সকাল সকাল গুরুর চরণ আশ্রয় করে যদি কেউ মধ্যাহ্নকালে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, সে কৃষ্ণ সেবাটা বড় ভালোভাবে দিতে পারে। কেন? কারণ ওই যে মধ্যাহ্নকাল, যৌবনকাল, ওই সময়টা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি একেবারে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য সুগঠিত হয়ে থাকে। কিন্তু এখন কথা হচ্ছে, আমি যদি সকাল সকাল না বেরোই, আমার যদি বেরোতে বেলা হয়ে যায়, তাহলে কি হবে? ওই অসময়ে কৃষ্ণ প্রাপ্তি হয়ে কোনো লাভ হবে কি? অসময় বলতে এই যে বৃদ্ধকাল, এই যে ভবপারে যাবার কাল, এই সময়টা আমার মন চাইবে আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, হরি নাম করবো, হরি বল বলবো। কেন বলো তো? কারণ এই বৃদ্ধকাল, এই সময়টা আমরা যাদেরকে আপন 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 করে সারা জীবনটা কাটিয়ে এসেছি, যাদের জন্য আমার মূল্যবান সময় আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আমি নিজের জন্য কিছু করিনি, নিজের ভালো মন্দের কথা চিন্তা করিনি, আমি হরি নাম করিনি, কৃষ্ণ নাম করিনি, হরি বল বলিনি, যাদের জন্য করিনি, আজকে তারা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। ছেলে জিজ্ঞাসা করে না যে ও মা খাবারটা খেয়েছো? ছেলে জিজ্ঞাসা করার সময় পায় না যে বাবা ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো?
জিজ্ঞাসা করার মতো সময় নেই তাদের হাতে। তো যাদের জন্য আমি সারা জীবনটা কাটিয়ে দিয়েছি, যাদের জন্য, যে সংসারের জন্য আমি সারা জীবনটা কাটিয়েছি সুখের আশায়, যে একদিন আমি সুখ পাবো, যে সুখের আশায় আমি সারা জীবনটা কাটিয়ে দিলাম, একদিন সেই আপন জনেরা, সেই প্রিয় জনেরা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। কেন বলো তো? কারণ এই সময়ে তো আমাদের সংসারে দেওয়ার মতো কিছু থাকে না, কাজ করতে পারি না, ইনকাম করতে পারি না। হ্যাঁ, শেষ মানে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, জীবনটা চলে গেলে হয়, দিতে পারি না তো, দেওয়াটা শেষ হয়ে গেছে তো। আর যখন দেওয়াটা শেষ হয়ে গেছে, সেই আপন জনেরা, প্রিয় জনেরা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। আর যখন প্রিয়জনেরা আমার থেকে দূরে চলে গেছে, তখন আমার মন বলছে আমি হরি কথা বলবো, হরি নাম করব, কৃষ্ণ নাম করব, হরি বল বলবো। কিন্তু মন চাইলে কি হবে গো? আমার সময় যে চলে গেছে, দাঁত পড়ে গেছে, গাল টসকে গেছে, সাধের হরিবলটুকু আর সমানে উচ্চারণ হচ্ছে না। আমি বলতে চাইছি হরিবল, আর বদনে উচ্চারণ কি হচ্ছে? হরিবল। হরিবল আর সমানে উচ্চারণ হচ্ছে না। তাহলে হরিবল যদি সমানে উচ্চারণ না হয়, আমি হরিকে পাবো কেমন করে? তাই মহাজন বললেন, ওগো জগতের জীব, তোমরা যা কিছু করবে, যা কিছু করতে চাও, তোমরা সময় থাকতে করো, সময় চলে গেলে হবে না। তাহলে মহাজন বললেন, ওগো জগতের জীব, তোমরা যা কিছু করবে সময় থাকতে করো, নইলে সময় চলে গেলে হবে না। রাধা রানী বললেন, ওরে ও তুলসী, তুই তো যাবি গোবিন্দ দর্শনে, তা যখন তখন গেলে তো হবে না, সময় বুঝে যাবি। শোন, আমার গোবিন্দ যখন সখাগণের সঙ্গে থাকবে তখন কিন্তু তুই যাবি না। বলে কেন? বলে কারণ শোন, সখাগণ হলো সখ্য রসের ভক্ত, আর তুই যাবি, তুই হলি মধুর রসের ভক্ত। এখন সখাগণ সখ্য রসের ভক্ত, তুই মধুর রসের ভক্ত। এখন ওই সখাগণের সঙ্গে যখন আমার গোবিন্দ থাকবে, তুই যদি সেখানে অবতীর্ণ হোস, তাহলে ওই সখ্য রস এবং মধুর রস, 2 রসের মিশ্রণ ঘটে যাবে না? হ্যাঁ, তাহলে শোন, আমার গোবিন্দ যখন সখাগণের সঙ্গে থাকবে তখন কিন্তু তুই যাবি না, যখন সখাগণের থেকে দূরে থাকবে সেই সময়ে যাবি। তবে কথা নিবি, কিন্তু কথা দিবি না। বুঝে সুঝে কথা কবি, কথা নিবি, আমার গোবিন্দ কি বলতে চাইছে সেগুলো আগে শুনবি। যদি বুঝতে পারিস যে সে আমার কথা জানতে চাইছে, আমার কথা শুনতে চাইছে, তারপরে তুই বলবি। তাহলে কথা নিবি, কিন্তু কথা দিবি না। নারীর ধর্মটা যেন বজায় থাকে, তুই যেন আগে কথা বলবি না। যা, তুলসী চলেছে আমার। রাধা রানী ডাক দিলেন, এই তুলসী দাঁড়া 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 দাঁড়া, দে মালাটা দে। আরে শোন, এই দেখ, গোবিন্দের গলায় পরাবো বলে আমি সকাল থেকে মালাখানা গাঁথছি, মালাটা নিয়ে যা। শোন, মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরাবি, পরিয়ে নিয়ে আবার আমার কাছে ফেরত নিয়ে আসবে। হরি বলে, এমন কথা কেন বললেন? রাধা রানী মালাখানা গাঁথলেন গোবিন্দের জন্য, মালাখানা পরাতে বললেন গোবিন্দের গলায়, আবার ফেরত কেন আনতে বললেন? কেন বললো জানো? রাধা রানী বলে, তুলসী রে, সকাল থেকে এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দের অঙ্গ গন্ধ, অঙ্গ স্পর্শ তো দূরের কথা, অঙ্গ গন্ধখানা পাইনি। তুই যদি এই মালাখানা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরাস, এই মালাতে তো আমার গোবিন্দের অঙ্গ গন্ধ লাগবে। আর সেই মালাটা খুলে যখন তুই আমার কাছে নিয়ে আসবি, আমি আমার গোবিন্দের অঙ্গ গন্ধটা পেয়ে আমার এই অন্তরের জ্বালা, এই যে হৃদয়টা আমার জ্বলছে, এই অন্তরের জ্বালাটা আমি কিঞ্চিত হলেও আমি শান্ত করব, জোড়াবো রে। যা, এই মালাটা গোবিন্দের গলায় পরাবি, আর এই তাম্বুল কর্পূর আমি আমার গোবিন্দের জন্য রেখেছি, তাম্বুল কর্পূর গোবিন্দের বদনে দিবি। যা তুলসী, আর তোকে ডাকবো না, তুই যা। এই মালাটা নিয়ে, তাম্বুল কর্পূর নিয়ে
আজকে মনের আনন্দে চলেছি। শুনিয়া তুলসী মনেতে উলসী, আজ চলিল রাজে বলে। কিবা শুনিয়া তুলসী মনেতে উলসী, চলিল রায়ের বলে। ওই তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিল সারসী কুলে। কিবা তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিল সারসী কুলে। তুলসী সারা বৃন্দাবন খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও পেলেন না। তবে পেলেন কোথায়? অন্য কোথাও পেল না, পেল কোথায়? সরসী কুলে। সরসী কুল মানে রাধা কুণ্ডের তীর। গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে দুটি নয়ন জলে ভাসছে। কেন জানো? গোবিন্দ কেন কাঁদছে? কেন কাঁদছে জানো? ঘরে বসে যখন রাধা রানী গোবিন্দের জন্য কাঁদছে, আমার গোবিন্দ কি আনন্দ করতে পারে গো? সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান। শাস্ত্রে বলল না যে ভক্ত যদি কায়ে মনে কোন বাঞ্ছা করে, কোন বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাহি পুরে, সেই বাঞ্ছা নাহি পুরে। আমার গোবিন্দ যে ভক্তের ভগবান গো, আমার ভগবান সে সবই কিছু সইতে পারে, কিন্তু সে দুটি জিনিস সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। ওই যে নারদ মুনি একদিন জিজ্ঞাসা করলেন না যে প্রভু, ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো, যার জন্য তুমি ভক্তের কাছে ছুটে ছুটে যাও? ভগবান বললেন, নারদ, ভক্ত যদি আমাকে একটু ফল দেয়, আমি সেই ফল গ্রহণ করে থাকি। দয়াময়, আচ্ছা ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে গো? বলে ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা ফুল দেয়, আমি সেই ফুল গ্রহণ করে থাকি। প্রভু, ভক্তের কাছে যদি ফুলও না থাকে তবে তোমায় কি দেবে? বলে ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দেয়, আমি সেই তুলসী পত্র গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে? বলে ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, ভক্ত যদি আমায় এক তণ্ডুষ গঙ্গা জল দেয়, আমি সেই গঙ্গা জল গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি গঙ্গা জলও না থাকে তবে তোমায় কি দেবে গো? ভগবান বলে, নারদ তুমি কি জানো না, তুমি কি জানো না নারদ, আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গার একটি করে যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। কোন ভক্ত যদি মন তুলসীর নিবেদন করে যদি দুফোঁটা নয়নের জল আমার চরণে অর্পণ করতে পারে, আমি সেই ভক্তের চরণে আমার মন প্রাণ সব কিছু বিক্রয় করে দিই। কারণ আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমি দুটি জিনিস সইতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। তাই তাহলে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে দুটি নয়ন জলে ভাসছে কেন? কেন রাধা রানী যখন গোবিন্দের কথা ভাবছে, গোবিন্দের জন্য ঘরে বসে বসে কাঁদছে, আমার গোবিন্দ কি অন্য কারোর কথা চিন্তা করতে পারে? সে কি খেলা খেলতে পারে সখাগণের সঙ্গে? সেও তো রাধা রানীর কথা চিন্তা করবে। হরি বল। আর রাধা রানীর কথা চিন্তা করার একটা নির্জন স্থান হলো রাধা কুণ্ডের তীর। আর সেই রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ধুলা অঙ্গে মাখছে, আর দুটি নয়ন জলে ভাসছে।
হারাই প্রাণ রাই বলে কাঁদছে। হ্যাঁ, হরিবল, গোবিন্দ কাঁদছেন হারা হে প্রাণ রাধে বলে। আর যেই তুলসীকে দর্শন করেছে, তুলসী অবতীর্ণ হয়েছে, যেই তুলসীকে দর্শন করেছে আমার গোবিন্দ তাড়াতাড়ি করে ধুলো থেকে উঠেছে, অঙ্গের ধুলাটা ঝাড়ছে, অঙ্গের ধুলাটা ঝেড়ে ওই তুলসীর কাছে গিয়ে বলছে, ও তুলসী এসেছো? তুলসী গো, বলো না গো, সে কেমন আছে? সে ভালো আছে তো? ও তুলসী, কিছু বলছো না কেন? মুখ ফুটে কিছু বলো, সে ভালো আছে তো? সে আসবে কি? তুলসী, তুমি তো জানো না, সে যে বিনোদিনী দিবস রজনী, দিবস রজনী অন্তরে খেলয়ে মন, অন্তরে খেলয়ে মন, সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে, শপথি করিয়ে তো, শপথি করিয়ে তো। তুলসী বলো না গো, সে কি আসবে? গোবিন্দ আমার একের পর এক প্রশ্ন করছে তুলসীকে, কিন্তু তুলসী কিছু বলছে না। কেন? কারণ ওই যে রাধারানী বলেছে, আগে কথা নিবি কিন্তু কথা দিবি না। এই যে গোবিন্দের ভাব দর্শন করলেন আমার ভাবাবিষ্ট পদকর্তা, আর দর্শন করে তিনি ভাবের আবেশে বললেন, ও গোবিন্দ, তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো, সে যে মানা করেছে, সে যে বলেছে বলতে মানা, সে কিছু বলবে না। তুমি যদি তার কথা কিছু জানতে চাও, তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলবো। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, কিবা সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, ওগো সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। ওগো সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। গোবিন্দ, তুমি যদি তার কথা জানতে চাও, যদি তার দর্শন করতে চাও, তুমি বসে বসে নামে জপি করো, তুমি বসে বসে নাম জপি করো, তুমি বসে বসে নামে জপি করো, তুমি বসে বসে নাম জপি করো। বলে আগো, জপ করলে আমি রাধারানীকে পাবো, মানে রাধারানীর নাম জপ করলে রাধারানীকে পাবো? বলে বা বাবা, তাই পাও? তোমার নাম জপ করলে তুমি কি ভক্তকে দেখা দাও? হ্যাঁ, তোমাকে পেতে গেলে ভক্ত যা যা করে, আজকে রাধারানীকে পেতে গেলে তোমায় তাই তাই করতে হবে। তুমি বসে বসে নাম জপি করো, তুমি বসে বসে নাম জপি করো, জপি করো আর নয়ন জলে ভরো, বসে বসে নাম জপি করো, জপি করো আর নয়ন জলে ভরো, ওগো কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, হরি ভরো কৃপা হবে। বসে বসে নাম জপ করো, ওই বসে বসে নাম জপি করো। মানে শুধু জপ করলে কি রাধারানীকে পাওয়া যায়? জপ করো আর নয়নে জলে ভরো, কারণ কাঁদলে প্রাপ্তি নিকট হয়। হরি বল। তুলসী কি করলেন? তাম্বুল কর্পূর এনেছিলেন, গোবিন্দ বদনে দিলেন। আর ওই যে মালাটা নিয়ে এসেছিলেন, মালাটা নিয়ে এসেছিলেন গোবিন্দের জন্য, মালাটা নিয়ে এসে গোবিন্দের গলায় অতি যত্ন সহকারে পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে আবার কি করলেন? গোবিন্দের গলা থেকে আবার খুলে নিলেন। কারণ ওই যে রাধারানী বলে দিয়েছে, মালাটা পরাবি, পরিয়ে আমার কাছে নিয়ে আসবে। মালাটা পরানো হলো, পরিয়ে আবার খুলে নিলেন। এবারে গোবিন্দকে বললেন যে, গোবিন্দ তুমি এই রাধাকুণ্ডের তীরে থাকো, আমি তোমার প্রেমময়ী রাধারানীকে আমি সঙ্গে করে নিয়ে তোমার সঙ্গে মিলন করাবো। এই গোবিন্দকে আদেশ দিয়ে তুলসী কী করলেন? মালাখানা হাতে নিয়ে অতি যত্ন সহকারে চললেন রাধারানীর কাছে। এবারে রাধারানীর কাছে যেই অবতীর্ণ হয়েছে, রাধারানী ওদিকে ক্রোধান্বিত হয়ে বসে আছে। তাহলে কেন? মানে তুলসী তো অনেকক্ষণ আগে গিয়েছে, আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এবারে রাধারানী ভেবেছে যে তুলসী গেছে গোবিন্দ দর্শনে, হয়তো সেখানে গিয়ে গোবিন্দের চরণের দাসী হয়ে গেছে, আর বুঝি আসবে না।
তো যেই তুলসী এসেছে, এসে দেখছে যে রাধারানী একেবারে গম্ভীর হয়ে বসে আছে, প্রধান্বিত হয়ে মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি রাধারানীর কাছে যাই, রাধারানী আমাকে যে বচন দেবে আমি সইতে পারবো না। তো এক কাজ করি, আমি মালাখানা নিয়ে আমি ললিতার হাতে দিই। কারণ ললিতাকে রাধারানী সহজে কিছু বলতে পারতো না। কেন? কারণ ললিতা ছিলেন মুখরা সখী। হ্যাঁ, মানে ললিতাকে যদি কেউ একটা কথা শোনাতো, ঘুরিয়ে তাকে 10টা কথা শুনিয়ে দিয়ে বসে থাকতো। তো মনে মনে চিন্তা করলেন, মালাটা নিয়ে গিয়ে আমি ললিতাকে দেব, ললিতাকে কিন্তু রাধারানী কিছু বলতে পারবে না। তুলসী কী করলেন, তাড়াতাড়ি করে গিয়ে মালাখানা নিয়ে ললিতার হাতে দিয়েছে। আর যেই ললিতার হাতে দিয়েছে, ললিতা কি করেছে, তাড়াতাড়ি করে গিয়ে মালাখানা রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। আর যেই মালা পরিয়েছে রাধারানীর গলে, রাধারানী আমার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ললিতা রে, ললিতা রে, ওরে বিশাখা রে, ললিতা ওরে ও বিশাখা, আমার গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকায় পেয়ে আমার গোবিন্দের দর্শনের জ্বালা মিটবে কোথায়? এ যে দ্বিগুণ হয়ে গেল রে সজনী। আমার গোবিন্দের সঙ্গে তোরা মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। তোরা যেমন করে পারিস, তোরা যেভাবে পারিস, আমার গোবিন্দের সঙ্গে আমায় মিলাইয়ে দে। ললিতা, আমি তোর চরণের দাস হয়ে থাকবো। তুই যদি আমার গোবিন্দের সঙ্গে যদি মিলাইয়ে দিতে পারিস, আমি তোর চরণের দাস হয়ে থাকবো। দে দে সজনী, আমার গোবিন্দের সঙ্গে আমায় মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। আর যেই এই কথা বললেন, ললিতা মনে মনে চিন্তা করলে, তাই তো বেলা মধ্যাহ্নকাল, আর এই মধ্যাহ্নকালে রাধারানী গোবিন্দ দর্শনে যেতে চাইছে, কিভাবে নিয়ে যাব? তবে ওই যে শাস্ত্রে আছে না বাবা, কৃষ্ণ বড় চতুর, যে জনে কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। হ্যাঁ, তারা তো কৃষ্ণ ভজন করে, তারা তো আমাদের মতো মায়ার দাস নয়, তারা কৃষ্ণ চরণের দাস। আর যদি মন থেকে যদি কৃষ্ণ চরণের যদি দাসী হতে চাই কেউ, মন প্রাণ একত্রিত করে, গোবিন্দ কি তাকে দূরে ঠেলে রাখে? কোনো না কোনো উপায় করে দেয় তার দর্শন করার। হরিবল। এবারে তুলসী বলে, রাধে একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, তোর যখন বিয়ে হয়েছিল, তোর মা কীর্তিদা তোর শাশুড়ি মায়ের মানে জটিলার হাত ধরে বলেছিল যে, বেয়ান, আমাদের বংশটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। হ্যাঁ, এই দেখুন না বাবা, একটু দেখুন, মানে রাধারানীর পিতাদের নামগুলো দেখুন, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। তাহলে প্রত্যেকটা নামের পিছনে একটা ভানু যুক্ত। কেন? কারণ রাধারানীর পিতার বংশটা ছিল সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। বলে, মানে ললিতা বললেন, তোর মা তোর শাশুড়ি মায়ের হাত ধরে বলেছিল যে, বেয়ান, আমাদের বংশটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। তো আমাদের বংশে একটা নিয়ম আছে যে বছরান্তে একবার হলেও সূর্যদেবের পূজা করতে হয়। আমার রাধারানী যদি কোনোদিন সূর্য পূজা করতে যায়, আপনি যেন কোনোদিন তাকে বাধা দেবেন না। হ্যাঁ, ললিতার সেই কথাটা মনে পড়ে গেছে। আর যেই রাধারানীকে খুলে বলেছে, তো ললিতা বলছে, ও রাধে, তুই কি পারবি সূর্য পূজার ছলা করে যেতে? হ্যাঁ রাধে, তুই কি পারবি সূর্য পূজার ছলায় গিয়ে কৃষ্ণ পূজা করতে? বলে, পারবো না মানে? বলে, তবে যদি সূর্য পূজার ছলায় যদি যেতে চাস, তাহলে তো আগে শাশুড়ি জটিলার অনুমতি লাগবে, মানে তার অনুমতি ছাড়া তো তুই যেতে পারবি না। তাহলে অনুমতি নিবি কেমন করে? বলে, ললিতা, তোকে আর চিন্তা করতে হবে না, এবারে পুরোটা আমার হাতে ছেড়ে দে। হ্যাঁ, দেখ আমি কি করে অনুমতিটা নিয়ে আসি। রাধারানী কি করেছে দেখো মাইরা, এতক্ষণ যা করেছে করেছে, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, একটু মন দাও। জয় রাধে। আরে রাধারানীর শাশুড়ির কাছে কিভাবে অনুমতি নিচ্ছে দেখো।
দেখো মায়েরা, শাশুড়ির অনুমতি নিয়ে নিতে এসেছে রাধা রানী, কি করছে দেখো। এবারে জটিলা রন্ধনশালায় রন্ধন করছে, দেখছে পিছনে কে কাঁদে, কে কাঁদে, কে কাঁদছে গো। পিছন ফিরে ফিরে দেখছে যে ঘরের বউ কাঁদছে, রাধারানী বলে ও বৌমা, আস্তে আস্তে আস্তে, ও বৌমা কাঁদছো কেন, আস্তে গো আস্তে, অমন করে কেঁদো না মা, তুমি হলে আমার একমাত্র বৌমা, কাঁদছো কেন। এই পাড়া প্রতিবেশী, এই পাড়ার মায়েরা কিছু বলেছে নিশ্চয়, তাহলে আমার মেয়ে কুটিলা কিছু বলেছে, কুটিলা কিছু বলেছে, আচ্ছা তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে। ও বৌমা কেঁদো না, কেঁদো না, চুপ করো, একটু চুপ করো। যত্ন করে কোলে তুলে নিয়েছে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী, ত্রাসে পাইয়া বাস ঘুচাইয়া, বাস ঘুচাইয়া, মুছে চোখের পানি, মুছে চোখের পানি, লইয়া কোলে কই জটিলে, কই জটিলে, কাঁদছো কেন মাই, কাঁদছো কেন মা, মোরে পতির কি দুর্গতি, কি দুর্গতি, কেমনে শোনাই, কেমনে শোনাই। এবারে রাধারানী যেই কাঁদতে শুরু করেছে, জটিলা বলছে ও মা কাঁদছো কেন, কি হয়েছে তোমার। বলে ও মা সেই কথা কি বলবো, আমার মুখে আসছে না, আমি মুখ ফুটে বলতে পারছি না সেই কথা। বলে কি হয়েছে একটু তাড়াতাড়ি করে বলো, কি হয়েছে, কেন কাঁদছো তুমি, তুমি আমার একমাত্র বৌমা, তুমি 7 নয় 5 নয়, একমাত্র ঘরের বউ, এমন করে কাঁদলে হয়, বলো কি হয়েছে। বলে মা কি হয়েছে জানো, গভীর রাতে সেই যে শুতে, সেই যে শুতে, স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি, মোরে পতির কি দুর্গতি, কি দুর্গতি, শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। বলে ও মা ওই যে রাত্রিতে আমি শয়ন করলাম আজকের, আর শয়ন করার পর থেকে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। জটিলা বলে আরে বাবা স্বপ্ন দেখেছো, আরে পাগল মেয়ে কোথাকার, স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি। বলে ও মা আমি যে স্বপ্ন দেখেছি, তবে কি স্বপ্ন দেখেছি জানো। বলে কি স্বপ্ন দেখেছো গো। বলে ওই যে 4 জন এলো, 4 জন এসে আমার পতিকে খুব মারছে, খুব মারছে, মারতে মারতে একবারে মেরেই ফেললো, আর ওই 4 জনে কাঁধে নিয়ে বলতে বলতে চলেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে 4 জনে আমার পতিকে মেরেই ফেলে একবারে ওই কাঁধে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে চলে গেল। আর যখন আমি স্বপ্ন দেখে যখন জেগে উঠলাম, আমি দেখলাম যে ভোরবেলা, আর আমি তোমার মুখে শুনেছি ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তাহলে এত বড় স্বপ্ন দেখি, আমার স্বামীর নামে এত বড় অমঙ্গল স্বপ্ন দেখে আমি কেমন করে থাকবো বলো। জটিলা তো ভয় পেয়ে গেছে, মানে যার নামে স্বপ্নটা দেখেছে সে তো পর নয়, সে তো পর নয় মাইরা, সে তো ঘরের মানে আপন ছেলে, তো মানে পরের নামে তো স্বপ্নটা দেখেনি, নিজের ছেলের নামে স্বপ্নটা দেখেছে। এবারে জটিলা ভয় পেয়ে গেছে, বলে ও বৌমা স্বপ্ন তো দেখেছো, স্বপ্নের কোনো প্রতিকার দেখনি। বলে দেখেছি তো মা। মনে মনে ভাবলেন এই তো সুযোগ, বলে দেখেছি তো প্রতিকার দেখেছি তো। বলে কি দেখেছো। সূর্যদেবে করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবে করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। ওই শুনি সব কহিতব দুর্গতি কাটাবে, শোনো সবে কহিতব দুর্গতি কাটিবে, ওই শুনি সব কহিতব দুর্গতি কাটিবে, শোনো সবে কহিতব দুর্গতি কাটিবে। ও মা
বেশি কিছু করতে হবে না, সূর্যদেবের পূজা করতে হবে। বলে তাহলে আর বিলম্ব করছো কেন, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে সূর্যদেবের পূজা করে এসো। এই ললিতা, আরে ও বিশাখা, সূর্য পূজা করতে যা যা লাগে সব কিছু সাজিয়ে নিয়ে আমার বৌমার সঙ্গে যা পুজোটা করে আই। অনুমতি হয়ে গেল। রাধা রানীর আনন্দ ধরছে না, আনন্দিত মনে এবারে সখীগণকে সঙ্গে নিয়ে মনে মনে চিন্তা করলেন আগে যা যা লাগবে সেগুলো একটু সাজিয়ে নিই। হ্যাঁ, এই তুলসীকে সঙ্গে নিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে রাধা রানী আমার সাজাচ্ছে। তুলসী বচনে সবে সখীগণে দেব পুঁজি বারো তরে, সাজায় দেব পুঁজি বারো তরে। আহা, তুলসী বচনে সবই সখীগণে দেব পুঁজি বারো তরে, সাজায় দেব পুঁজি বারো তরে। বিধিয়া গোচর নানা উপহার, বিধিয়া গোচর নানা উপহার, পূজন ভাজন ভরে, পূজন ভজন ভরে। আহা, দেব পুঁজি বারো বারো তরে, সাজায় দেব পুঁজি বারো তরে। ওই চিনি ফেনি কলা মাখন রসালা দেউরি কদম্ব তিলা, ওই চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম্ব তিলা। ওই পুরি পুয়া খাজা পেড়া সার ভাজা রাধিকা করিয়াছিলা, ওই পুরি পুয়া খাজা পেড়া সার ভাজা রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সঘৃত মুগ্ধ ঝুরি, সহিত মুগ্ধ ঝুরি। ওই দেবতা পূজনে সাজাইছে যতনে, দেবতা পূজনে সাজাইছে যতনে, আজ সাথীরা মিচিরি খেরি। দেবতা পূজনে সাজাইছে যতনে, সাথীরা মিচিরি খেউরি। মনের আনন্দেতে সাজাইছে, মনের আনন্দেতে সাজাইছে। ওই সূর্য পূজা করিবে বলে আনন্দেতে সাজাইছে। ওই সূর্য পূজা করিবে বলে তাদের আনন্দ আর ধরে না রে, হরিব করিবে বলে। আজ আনন্দ আর ধরে না রে, সূর্য পূজা করিবে বলে। আজ আনন্দ বার ধরে না রে, সূর্য পূজা করে মনের আনন্দেতে সাজাইছে, মনের আনন্দেতে সাজাইছে। সুন্দর করে সাজানো হলো। এবারে সখীগণকে সঙ্গে নিয়ে যেই বেরোতে গেল রাধা রানী, কোথায় ছিল কুটিলা বইয়ের নামে নিন্দা করে বেড়াচ্ছিল, কোথা থেকে চলে এলো সম্মুখে এসে দাঁড়ালো। এবারে মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, এই দেখো বলে এই যে বলি এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে? বলে সখীগণ বলছে, রাধে হলো তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাহলে আমরা ভাবছিলাম যে কুটিলার সঙ্গে দেখা না হলেই ভালো হয় আর কি, কিন্তু কোথায় ছিল এসে সামনে দাঁড়ালো। জয় রাধে। জয় রাধে মাইরা। রাধে রাধে। আমার কমিটির কাকুরা কাকাবাবুরা দাদা ভাইরা আপনাদের কাছে কিছু ভিক্ষার জন্য যাবে, দানের জন্য। আপনারা যে যা পারবেন দান করবেন, বুঝতে পেরেছেন? কারণ এই যে মহতে হরিবাসর এটা চালাতে গেলে শুধু ইচ্ছা থাকলে তো হয় না, তার সঙ্গে অনেক অর্থেরও প্রয়োজন হয়। তাই আপনারা যে যা পারবেন একটু মন প্রাণ খুলে দান করবেন। একটা কথা মাথায় রাখবেন, দান কখনো বৃথা যাবে না। এই যে দান করবেন ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। যেদিন আজ হয়তো কাজে লাগবে না, কিন্তু একদিন কাজে লাগবে। কবে বলো তো? যেদিনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দান ভগবানের চরণে তোলা থাকবে, আর সেই দিন কাজে লাগবে। তাই মন প্রাণ খুলে দান করবে, তবে আওয়াজ করবে না বেশি, বুঝেছো? এটা আস্তে আস্তে সবার কাছে যাবে। আমার কাকাবাবুরা যখন কাছে যাবে তখন দেবে, বেশি চেঁচামেচি করবে না। হ্যাঁ, যেন দান করাও হয়, আবার এদিকে নাম শ্রবণ করাও হয়, কারণ নাম ছাড়াও তোমাদের গতি নাই। হরিবল, এই দান সঙ্গে যাবে আর এই হরি নাম সঙ্গে যাবে।
আর সব পড়ে থাকবে। জয় রাধে। চলো এবারে কুটিলা কি করেছে? রাধারানী মনে মনে চিন্তা করলেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আরে এই যে ও বউ, আরে এই যে এত সাজগোজ করে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাওয়া হচ্ছে? রাধারানী মনে মনে চিন্তা করলেন, তাই তো, যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা তো বলা যাবে না, মানে উদ্দেশ্য তো কানু পূজা, কিন্তু যাচ্ছে ভানু পূজায়, তবে কানু পূজাটা তো বলা যাবে না। বলে কুটিলা কি হয়েছে জানো? রাত্রিতে আমি তোমার দাদার নামে একটা কুস্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন, আর সেই স্বপ্নের প্রতিকার করার জন্য আমি যাচ্ছি তোমার দাদার মঙ্গলের জন্য পুজো করতে, সূর্য পূজা করতে। বলে তুমি যাচ্ছ দাদার মঙ্গল চাইতে? আমার তো কেমন খটকা লাগছে। বলে না না, কোনো ব্যাপার নেই, আমি শুধু ওই সূর্য পূজাই করতে যাচ্ছি তোমার দাদার মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি আমার দাদার মঙ্গল চাইতে পারো, তা আমিও তো দাদার বোন, আমিও তো চাইতে পারি। তাহলে চলো তোমার সনে যাবো, মনে দেখবো তু আকাশ, মনোহর কহে তোরা করো পূজার সাজ, মনোহর কহে তোরা করো পূজার সাজ। রাধারানী দেখলেন কুটিলাকে নিয়ে যেতে হবে, নইলে যেতে দেবে না। বলে ও কুটিলা তুমি যাবে? বলে হ্যাঁ যাবো, মানে তোমার সঙ্গে যাবো তো। বলে চলো তাহলে। সখীগণ বলছে, রাধে তুই করছিস কি? কুটিলাকে সঙ্গে নিচ্ছিস, যাবি কি করে? বলে দেখ না কেমন করে তারাই। এই কুটিলাকে সঙ্গে নিয়ে জয় রাধে, যারা যারা পুজো দেবে পুজোর ডালাগুলো একটু মাথায় তুলে নাও। হ্যাঁ উপরে চলে এসো, উপরে চলে এসো। হ্যাঁ যাদের ডালা আছে তারা ডালা মাথায় নাও, ডালাগুলো মাথায় নাও। ওইদিকে, এইদিকে সামনে দাঁড়ালে হবে না, ওই একেবারে ওই দিকে চলে যাও। হ্যাঁ কাছে নয়, চারিদিকে ঘুরবে তোমরা, ওই একেবারে ওই ওই চারিদিকে, চারিদিকে, মাঝে নয়। লাইন দাও, এক জায়গায় দাঁড়াবে না, লাইন দিয়ে দাঁড়াও। মায়েরা হলো ধ্বনি করবে রাধে। সখীগণকে সঙ্গে নিয়ে আমার রাধা রানী কৃষ্ণ নাম স্মরণ করে আজকে